ডিজিএফআই এর আয়নাঘরে গুমের মামলায় শেখ হাসিনা সহ ১৩ আসামির অব্যাহতি চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি চলছে। এসব বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, আসামি পক্ষের শুনানিতে অভিযোগ গঠনের বিরোধিতা করে কি বলছেন সে বিষয়ে আপনার কোনো তথ্য এ পর্যন্ত আছে কিনা আপনার কাছে, এবং আবু সাইদ হত্যা মামলায় হাসনাত আব্দুল্লাহ তো সাক্ষ্য দিচ্ছেন, এই বিষয়ে আমাদের একটু বিস্তারিত জানাবেন। দেখুন, আজকে খুবই গুরুত্বপূর্ণ দুটি মামলা। প্রথমটিতে যদি আসি, যেটা আপনি বলছিলেন যে আসামিদের এই অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে, অর্থাৎ অভিযোগ গঠনের বিরোধিতা করে যে বক্তব্য, সেটি এই মাত্র শুরু হয়েছে। অর্থাৎ আমরা এখান থেকে মিনিট দুয়েক আগে দেখে আসছি যে কোর্ট বসছেন। তো সেই হিসাবে এদের মূল বক্তব্য, এখন তারা যেই অভিযোগগুলো আনা হয়েছে সেই বিষয়টি প্রথম দিকে বলছেন, এবং তার পরবর্তীতে তাদের পক্ষে যে যুক্তিগুলো আছে যে কেন তারা এই আসামিদের অব্যাহতি চান সেই বিষয়গুলো পর্যায়ক্রমে তারা তুলে ধরবেন। তবে এর আগের দিন আজকে যে আসামির আইনজীবীরা এখানে, বিশেষ করে যে তিনজন গ্রেপ্তার রয়েছেন, একজন মেজর জেনারেল এবং দুজন ব্রিগেডিয়ার জেনারেল, যাদেরকে এই আদালতে কিছুক্ষণ আগে আদালত কক্ষে নেওয়া হয়েছে, তাদের যারা আইনজীবী তাদের সাথে আমাদের কথা হয়েছিল, আমার সাথে সেদিন তারা জানিয়েছিলেন মূলত এখানে খুবই গুরুত্বপূর্ণ তাদের একটি ডকুমেন্ট হচ্ছে, এর আগে এই গুমের বিষয় নিয়ে তারা যেটি বলেছেন যে সেনাবাহিনীর ভেতরে অভ্যন্তরীণ একটি তদন্ত হয়েছিল, যেখানে এই তিন কর্মকর্তা তারা আসলে সেইখানে অভিযুক্ত প্রমাণিত হননি, অর্থাৎ তাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। তো সেটি তারা আদালতে আজকে সাবমিট করবেন, সেরকমটি আমাদেরকে জানিয়েছিলেন সেটি। এবং একই সাথে সেই সময়ের যে ঘটনাগুলো, অর্থাৎ ডিজিএফআই এর যে ২৬ জন গুম করার যে অভিযোগ মূলত এই মামলায়, সেই তাদের সাথে আসলে এনারা জড়িত কিনা, কারণ তারা সবাই কর্মকর্তা পর্যায়ে ছিলেন, তাদের কোনো সংশ্লিষ্টতা রয়েছে কিনা সেই বিষয়টি তারা তুলে ধরবেন, যে তারা চেষ্টা করবেন বলার যে এখানে তাদের কোনো সংশ্লিষ্টতা নাই। কিন্তু এখানে একটা বিষয় স্পষ্ট করা দরকার, এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কিন্তু বলেছেন এখানে দুটি বিষয়। একটি হচ্ছে যে অপরাধ যারা করেছে, সরাসরি অপরাধ করতে সহযোগিতা করছে, তারা যেরকম অপরাধী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 1973 অ্যাক্ট অনুযায়ী যারা সেই সময় এই অপরাধগুলো হচ্ছে সেটি জানতেন, কিন্তু অপরাধগুলো দমন করার জন্য বা অপরাধ যারা করছেন তাদেরকে সেখান থেকে ফিরিয়ে আনার জন্য, ভিকটিমদেরকে মুক্তি দেওয়ার জন্য, যে যদি তারা সেই সময় কোনো অবস্থান না নিয়ে বরং অপরাধকে ফ্যাসিলিটেট করে থাকেন, তাহলে তারাও কিন্তু সেই সময় সমান অপরাধী হবেন। তো সেই দুই দিক বিবেচনা করেই কিন্তু এই মামলার শুনানি হবে, এবং এরই মধ্যে আপনি যেমনটা বলছিলেন রাষ্ট্রপক্ষ শুনানি করেছে, আজকে আসামি পক্ষের আইনজীবীরা তারা বক্তব্য শুরু করেছেন। আর যদি আমি দ্বিতীয় মামলায় আসি, আজকে দেখুন এই জুলাই আন্দোলনের জন্য প্রথম শহীদ 16 জুলাই গত বছরের শহীদ হয়েছিলেন রংপুরের আবু সাইদ, সেই মামলায় 21 জনের সাক্ষ্য গ্রহণ হয়ে গেছে। 22তম সাক্ষী হিসেবে হাসনাত আব্দুল্লাহ কিছুক্ষণ আগে, আধা ঘন্টা আগে সাক্ষ্য দেওয়া শুরু করেছেন। তিনি মূলত যেখান থেকে শুরু করেছেন যে 2018 সালের যে কোটা আন্দোলন হয়েছিল, সেই সময় কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলন থেকে কিভাবে পর্যায়ক্রমে 24-এর আন্দোলন পর্যন্ত আসলো, এখানে বৈষম্য বিরোধী আন্দোলন কি হয়েছে, এবং তারা যেহেতু ওই সময় গুরুত্বপূর্ণ ছাত্রনেতার ভূমিকায় ছিলেন, সমন্বয়ক ছিলেন, তারা এই আন্দোলনের সার্বিক বিষয়গুলো তারা জানেন, কিভাবে শেখ হাসিনার গণভবন থেকে সেই সংবাদ সম্মেলন হয় এবং সেখানে একটি প্রশ্নের প্রেক্ষিতে তিনি রাজাকার এবং রাজাকারের নাতিপুতি শব্দ উচ্চারণ করার পরে এই আন্দোলন আরও বেগবান হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কিভাবে পরবর্তীতে শিক্ষার্থীদের উপরে হামলা করার যে অভিযোগ রয়েছে সেটি কোন প্রেক্ষাপটে আসে, এবং তার একদিন পরে 16 জুলাই রংপুরে আবু সাইদ হত্যা হয়, একই সাথে চট্টগ্রামে ওয়াসিম সহ মোট 6 জন সেদিন নিহত হয়েছিল। এই পুরো বিষয়গুলো কিন্তু হাসনাত আব্দুল্লাহর যে সাক্ষ্য সেখানে পর্যায়ক্রমে উঠে আসছে, এবং কারণ হচ্ছে হাসনাত আব্দুল্লাহ এর আগে তিনি জবানবন্দি দিয়েছেন। এবং এই ক্ষেত্রে একটা বিষয় একটু মনে করে দিয়ে দেখুন, এর আগে শেখ হাসিনার মামলায় নাহিদ ইসলাম সাক্ষ্য দিয়েছেন, অন্য আরেকটি মামলায় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সাক্ষ্য দিয়েছেন। তো তাদের যে সাক্ষ্য সেই একই রকমই কিন্তু হাসনাত আব্দুল্লাহর সাক্ষ্য খুবই কাছাকাছি, কারণ তারা তিনজনই সেই সময় একই রকমের ভূমিকা, সমন্বয়কের ভূমিকা পালন করেছেন। আর এই সাক্ষী যাদেরকে আনা হয়েছে, দেখুন এখানে বিভিন্ন ধরনের সাক্ষী আনা হয়, শহীদ পরিবার থেকে আসে, যারা আহত হয়েছেন, গুলিবিদ্ধ ছিলেন, সেই সময় ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন, চিকিৎসক ছিলেন, পুলিশ কর্মকর্তা ছিলেন। এইভাবে কিন্তু সাক্ষ্যগুলোকে বা এই যে সাক্ষীদেরকে প্রসিকিউশন এখানে হাজির করেছে, যাতে এই অপরাধটিকে বা যারা আসামি তাদের বিরুদ্ধে বিভিন্ন দিক থেকে এই অপরাধ প্রমাণ করা যায়। তো এখন দুটি মামলারই প্রাথমিক পর্যায়ে রয়েছে। নিশ্চয়ই এই মামলার যখন হাসনাত আব্দুল্লাহর সাক্ষ্য শেষ হবে, এদিকে আজকে শুনানি শেষ হবে, তারপরে ব্রিফিং করবে প্রসিকিউশনের থেকে, চিফ প্রসিকিউটরে করতে পারেন অথবা অন্যান্য প্রসিকিউটররা, তারপর আরো বিস্তারিত আমরা তুলে ধরতে পারবো। জি, ধন্যবাদ আপনাকে। ট্রাইব্যুনাল চত্বর থেকে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাহিদুল বাশার।